পশ্চিমবঙ্গে ভোট এলেই সিএএ নিয়ে সরব হয়ে ওঠে বিজেপি। পশ্চিমবঙ্গের ভোট চাইতে গিয়ে অসমকে খাদে ঠেলে দেয় বিজেপি। অসমের বাঙালিদের বাংলাদেশে সাজিয়ে পশ্চিমবঙ্গে বাজিমাত করতে চায় বিজেপি। সিএএ এর মাধ্যমে ফের অসমের বাঙালিদের চূড়ান্ত অপমান করতে চাইছে বিজেপি। শনিবার এই গুরুতর অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সিএএ নিয়ে বিজেপির এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না অসমের বাঙালিরাই, দাবি গৌরবের। আজি বৰ্তমান বিজেপি দল সদায় পশ্চিমবংগৰ নিৰ্বাচন আহিলে এই ধৰণৰ ৰাজনীতি কৰি পশ্চিমবংগত ভোট ল'বলৈ বিচাৰে আৰু যাৰ ফলত আমাৰ অসমৰ পৰিস্থিতি থান বান তেওঁলোকে কৰি দিয়ে। পশ্চিমবংগত ভোট ল'বলৈ যাওঁতে তেওঁলোকে অসমৰ ভিতৰত গোটেই আমাৰ বঙালী সমাজটো তেওঁলোকে বাংলাদেশী হিচাপে সজাই দিয়ে। বিজেপির এই ষড়যন্ত্রের জন্যই অসমের বাঙালিদের বাংলাদেশি বলে সন্দেহের চোখে দেখছেন কেউ কেউ। কেন এটা হবে এই প্রশ্ন তুলে গৌরবের দাবি, বঙালী সমাজৰ বিৰুদ্ধে কাম কৰিছে। মই কৈছোঁ তেওঁলোকে বঙালী সমাজৰ বিৰুদ্ধে কাম কৰিছে। আমাৰ অসমৰ বঙালী মানুহে আজি এই ধৰণৰ যে এটা মানুহৰ সমাজৰ মাজত তেওঁলোকক সন্দেহ চকুৰে যে চাবলৈ আৰম্ভ কৰিছে, তেওঁলোকক অসমীয়া নহয় বাংলাদেশী হিচাপে যে মানুহে চাবলৈ আৰম্ভ কৰিছে, সেইটো অসমৰ বঙালী মানুহে ভাল পোৱা নাই, আমি ভাল পোৱা নাই। কিয় চাব লাগিব? আজি কিয় তেওঁলোকে নিজকে বাংলাদেশী ক'ব লাগিব? প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে বিজেপির এই সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছেন গৌরব। কোনো পথে আজি আমাৰ অসমৰ বঙালী সমাজক আজি এনে ধৰণৰ বাংলাদেশী তেওঁলোকৰ মানুহৰ মাজত যি এটা পৰিচয় হৈ গৈছে, তাৰ বাবে আমাৰ সমাজৰ ভিতৰত এটা অস্থিৰতাৰ সৃষ্টি হৈছে। বঙালী মানুহৰ অপমান কৰাৰ যেন এটা সিদ্ধান্ত আজি বিজেপি দলে লৈছে। মই এই ক্ষেত্ৰত পুনৰবাৰ অসম কংগ্ৰেছৰ ফালৰ পৰা আমি গৰিহণা দিবলৈ বিচাৰিছোঁ। এখানেই শেষ নয়, 10ই সেপ্টেম্বরের ডেডলাইন নিয়েও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জোরহাটের সাংসদ। সম্পূর্ণ একটা ফ্লপ শো হবে বলে ফের একবার মনে করিয়ে দিয়েছেন গৌরব। মই কৈছোঁ ফ্লপ ফ্লপ মেগা ফ্লপ। কিন্তু সাধাৰণতে কি হয়, যেতিয়া চিনেমা ভিতৰত যেতিয়া প্ৰডিউচাৰে যেতিয়া ফ্লপ চিনেমা কৰে, সেই চিনেমাৰ প্ৰডিউচাৰ ডিৰেক্টৰ ৰাইজৰ পৰা ক্ষমা বিচাৰে। মই ক্ষমা বিচাৰিছোঁ যে আমি ইমান পইচা নষ্ট কৰি এটা ফ্লপ চিনেমা দেখালোঁ, আমি অহাবাৰ চেষ্টা কৰিম। আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ক্ষমা কেতিয়াও নিবিচাৰে। অসম আৰক্ষী আজি তাৰিখত কয়লা চিণ্ডিকেট কৰা মানুহক ধৰিব পাৰিলেহেঁতেন। আজি এইখিনি ৰাজনীতিত ব্যস্ত কৰাৰ ক্ষেত্ৰত মই ভাবোঁ আমাৰো আজি তেওঁলোকৰো সময়, মূল্যৱান সময় নষ্ট কৰিছে। তিনি ছাড়া আর কেউ রাজনীতি বোঝেন না। মুখ্যমন্ত্রী যদি এটা ভেবে থাকেন তাহলে তাকে মনে করিয়ে দিতে চাই রাজনীতি নিয়েও লড়াই হবে এবার, মন্তব্য গৌরব গগৈয়ের। বিজেপি যদি ভাবে যে কংগ্ৰেছ দুৰ্বল হৈ থাকিব, নহয়, আমি সাংগঠনিক ক্ষেত্ৰত যুঁজ দিম। যদি বিজেপি দলে ভাবে যে সামাজিক মাধ্যমত মাত্ৰ তেওঁলোকৰহে প্ৰচাৰ চলিব, এইটো নহয়, আমি সামাজিক মাধ্যমতো আমি যুঁজ দিম। আৰু যদি ৰাজনৈতিক কৌশলত যদি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ভাবে যে তেখেতে বাহিৰে আৰু কোনো ৰাজনীতি নাজানে, নুবুজে, তো ৰাজনৈতিক কৌশল ক্ষেত্ৰতো আমি তেখেতক যুঁজ দিম। শনিবার গুয়াহাটিতে ঠিক কি বলেছিলেন গৌরব তা আরও একবার শুনে নেওয়া যাক। আৰু যদি ৰাজনৈতিক কৌশলত যদি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ভাবে যে তেখেতে বাহিৰে আৰু কোনো ৰাজনীতি নাজানে, নুবুজে, তো ৰাজনৈতিক কৌশল ক্ষেত্ৰতো আমি তেখেতক যুঁজ দিম। 26 বিধানসভার আগে গৌরবের এই ক্রমবর্ধমান আত্মবিশ্বাস ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।